শোনো কালু ভাই, ছেলে একখান জন্ম দিছি, কোনোদিনও চোখের দিক তাকায় কথা বলে নাই। যদি একবার চোখের দিকে তাকাইছি, প্যান্ট পরে পায়খানা করে দিছে। কও কি তা সাফ করে কেটা? কেন? আর মায়, সেও তো কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। আর মায়ও কি তোমার দমকে প্যান্ট বেরিয়ে মারি দেয় নাকি? দুস পাও কথা কাউকে, সে কি প্যান্ট ট্যান্ট পরে নাকি? ওই মাঝে মধ্যেই ছায়া কাপড় টাপড় পরে করে দেয়। না, আমার পোলা বই এরকমের না। আমি যদি পোলারে 1টা গাইল দিই, পোলা আমার 10টা গাইল দেয়। আর বউ সে তো 5G, তার কথা আর বলবো কি। আমি যদি বউরে কিছু বলি, সে আমারে পানির গিলাস থালবাজি যা পায় তাই আমারে ছুড়ে মারে। এই দেখো আমার মাথায় 10টা সেলাই পাবা। বউ আমার কোনো দিনও টার্গেট মিস করে না। এক কাজ করো, তোমার বউরে অলিম্পিকে পাঠাই দাও, ওই সোনা টোনা জিতে আনুক। আরে সোনা সে তো মার্কেটে গেলেই যেতে। বউ সোনা কেনার জন্য অলরেডি 5 বিঘা জমি বিক্রি করে ফেলাইছে। বউ নিয়া বহুত সুখে আছি। আরে মিয়া, বউরে এত ভয় পাইলে চলে? আমার দিকে তাকাও। ফালায় তো পড়ো নাই দাদু, ফালায় যেদিন পড়বা সেদিন বুঝবা। চলো আমরা বাজারে দিয়ে 2 দোস্ত চা খেয়েছি, চলো। চলো, বিজন খাবা, অনেকটা খাই হয়েছি। এই গরমের ফুট কই গেছিলি? কথা বলিস না কেন? বাজারে গেছিলাম চা খাতে। চা গেলতে গেছিলি? তোর মনে নেই চা খাবো আজকে। ঘরে কোনো বাজার সদে নেই, অকুমার বাচ্চা খালি টইটি করে ঘুরে বেড়াবে। বউ, এত গাইল দিচ্ছ কেন? আমি কিন্তু তোমার স্বামী। স্বামী? আজকে তাহলে সব কিছু তোর মাইরে আদায় করবানি। সুমন কই গেলি? ধরে গোলামের বাচ্চারে। কি আছে? শালা নিচে শালা দি গুড় গন্ধ কয়। দেই শালা দে, আজকে তোর একদিন কি আমার একদিন। এ আব্বা, তুই আমার আইফোন কিনে দিচ্ছিস না কে? আমার আইফোন কবে কিনে দিবি? আমার আইফোন না দিলি তোরে। এই ভাই, আমার গাড়ি কিনে দেয় না কা, তাই একটু শোনো দি। ওরে মা, ওরে এ কে কোথায় আছো? বাঁচাও, এই বুড়ো বয়সের কত মার খাবো। এ বাবা, কখন আসো গো? বাঁচাও, ওরে মা। এই ওঠ। বাচ্চা, তোর বাচ্চা। আমারে আর গাইল দিয়ে না, আজকে আমার একটু ক্ষমা দাও। তোমার গাইল শুনিয়া আমার বমি আসতেছে। আজকে বাড়ি আই, তোর আজকে মজা দেয়া। এ কবির ভাই, কি হইছে? কান্দিছো কেন? কই কান্দিছি? নাটকের রিহার্সাল করতেছি। হয় আমরা বুঝি, ভাবি তোমার মারছে তাই না? চলো, আর কি করে না। বিয়ের পরে গত 22 বছর ধরে একই নাটকের রিহার্সাল করতেছি। নাটকের রিহার্সাল করতেছো? তা নাটকের নাম কি? ওই নাটকের নাম বউরাতে ঝাড়ু কেন। বইয়েরাতে ঝাড়ু এসব আমরা বুঝি, ভাবি আজকে ঝাড়ু দিয়ে দিয়েছে নাকি? এই তুমি তোমার কাজ যাও দি। যা হইছে থাক, সবার জীবনে ঘটে। কান্দে না, চলো আমরা বাজারে যাই, চা খেয়ে আসি। চলো। না
চা খাবো না, না চা খাবো না, না চা খাবো না, চা খাবো না। বুঝছি বন্ধু আমার চাপের মধ্যে আছে। মানে কই আমার দেরি হয়ে যাচ্ছে তো। খোলেন। থাক থাক, কোনো প্ল্যান লাগবে না, থাক। ওই দাঁড়াও, তোমার নানু অসুস্থ, আমি তোমার নানুরে দেখতে যাচ্ছি। রাত্রে হয়তো বা ফেরা হবে না, নে ওই গরুগুলোর দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করতে হবে না, আসার সময় মারে নিয়ে আসেন, মার জন্য আমার খুব পড়ান করতেছে। আসতে বলবানি, না আসলে কষ্ট নিও না বাজান। শোনো বাজান, তোমার মার জন্য যেমন তোমার খারাপ লাগতেছে, তার মার জন্য তার তেমন খারাপ লাগতেছে। যাই, এসব দেখে শুনে রাখো। এই আব্বা দাঁড়াও। কি কি হয়েছে? দাঁড়াবো কেন? আমারে আইফোন কিনে দাও না কে? আইফোন না কি কয়? তোর দাদা কোন দিন চালাইছে? স্যার, আমি কোনো ফোন টোন কিনে দিতে পারবো না। কি কিনে দিতে পারবা না? কলাম তো না, একসাথে 100 বার কলাম না। কোপ দিবে মানে দে। দাঁড়াও, এটা কাজ করবো। আপনি ছিলেন কই? আপনি জানেন না কিছু? এটা তো আপনার দোস্তের কবর, কবির ভাই। কি? আমার বন্ধু কবিরের কবর? আমি তো এলাকায় ছিলাম না। কিভাবে মারা গেল আমার বন্ধু? আর কয়েন না, ওনার ওই যে একটা বদমাশ ছেড়ে ছিল না, গাঁজাখোর, ওই টাচফোন কিনে দিতে কইছে বাপরে, পরে টাচফোন কিনে দিনে বলে কোপায় কল্লা নামায় ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ রে বন্ধু কবি, তুই আমার কাছে কত কথা বলছিস, তোর মনে যে এত কষ্ট কোনোদিনও বুঝতে